দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী সাইফুল জুয়েল। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জুয়েল, আছেন সেখানে, কি পরিস্থিতি বিরাজ করছে? মূলত একেবারে জনতা যারা আছেন তাদেরকেও এর সাথে সম্পৃক্ত হবার আহ্বান জানানো হয়েছে বাদ-জুমা। কি প্রস্তুতি চলছে এখন সেখানে? কিছুটা সরে গিয়ে, অর্থাৎ আমার হাতের ঠিক ডান পাশে তারা সরে গিয়ে যে ফোয়ারাটা আছে সেই ফোয়ারাতে তারা অবস্থান নেবেন বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। এবং এই বিষয়টা নিয়ে আগেও বেশ কয়েকবার আপনাকে জানানো হয়েছে। এই ফোয়ারার ওখানে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে এবং সেই মঞ্চ থেকে বিগত 16 বছরের আওয়ামী লীগ সরকারের যে গুম, খুন, হত্যাসহ বিভিন্ন অনিয়ম করা হয়েছিল সেইগুলোর বিচারের দাবিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে, সেই দাবি নিয়েই আসলে সমাবেশ করা হবে। এবং সেখানে যেটি জানা হচ্ছে যে আয়োজকদের পক্ষ থেকে আমরা যেটি জানতে পেরেছি, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বর্তমানে যারা অ্যাক্টিভ রয়েছেন তাদেরকে নিয়ে একটি সমাবেশ করা হবে এবং সেই সমাবেশ থেকে জোরালো প্রতিবাদ জানিয়ে যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া যেন আরও দ্রুত ত্বরান্বিত করা যায় সেই বিষয়গুলো তারা নিশ্চিত করবেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধর ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট দপ্তর বা সংশ্লিষ্ট জায়গা থেকে কোনো আশানুরূপ বক্তব্য না আসছে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা প্রধান উপদেষ্টার কার্যালয়ের আশপাশে অবস্থান থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বলে রাখতে চাই, গতকাল রাত 10টার পর থেকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে ছাত্র জনতার এখানে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এসে অবস্থান নেয় এবং পরবর্তীতে সেই ধারাবাহিকতা কিন্তু এখন পর্যন্ত, অর্থাৎ 12 ঘন্টারও বেশি সময় ধরে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং এই অবস্থানের সম্পন্ন হওয়ার যে এই অবস্থানের চূড়ান্ত অবস্থা আমরা যেটা শুনতে পাচ্ছি সেটা হলো যে এখান থেকে যে ফোয়ারা আছে যমুনার বাসভবনের ডান পাশে, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টালের মোড়টাতে, তো সেখানে একটি অস্থায়ী মঞ্চ করে সেখান থেকে আসলে সমাবেশ থেকে কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে, এমনটাই আমরা যারা বিক্ষোভকারী রয়েছেন তাদের কাছ থেকে শুনেছি। আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই যে রাত 10টা থেকে যেহেতু এটি একটি সুনির্দিষ্ট নিরাপত্তা বেষ্টিত এলাকা, প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে এলাকা, তো সেই জায়গা থেকে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা ছিলেন তারা কিন্তু রাতভরই এখানে দায়িত্ব পালন করেছেন এবং সেনাবাহিনীর সদস্যসহ পুলিশ সহ অন্যান্য যে সকল বাহিনীর সদস্যরা রয়েছেন তারা নিরলসভাবে এখানে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তবে আসার কথা হলো এটা যে এখানে ছাত্র জনতারা বিক্ষোভ করলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সূত্রপাত কিন্তু তারা করেননি। শান্তিপূর্ণভাবে সড়কে অবস্থান নিয়ে তারা বলছেন যে তাদের এটা যৌক্তিক দাবি, 16 বছরের আওয়ামী লীগ সরকার যে গুম খুন হত্যা করেছে সেই ধারাবাহিকতায় তাদেরকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া সেটি যেন সরকার দ্রুত করে, সেই বিষয়টি তারা নিশ্চিত হতেই তাদের এই শান্তিপূর্ণ অবস্থান। এবং যতক্ষণ পর্যন্ত না তাদের এই শান্তিপূর্ণ অবস্থানে সাড়া দিয়ে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ না করছে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন বলেই আমরা জানতে পেরেছি। বাবলি।